ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতাকে ঘিরে দেশজুড়ে শোকের আবহ তৈরি হলেও এ নিয়ে ভিন্ন সুর তুলেছেন দেশটির নির্বাসিত শেষ শাহ শাসকের ছেলে রেজা পাহলভি। সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি দাবি করেছেন, ইরানিরা খামেনির জন্য নয়, বরং তার শাসনামলে নিহত মানুষদের জন্য শোক করছেন। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাতে লাখো মানুষ রাজধানী তেহরানে জড়ো হয়েছেন। ইতোমধ্যে অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তবে এই আয়োজনকে সরকারি প্রোপাগান্ডা বলে মন্তব্য করেছেন ইরানের নির্বাসিত শেষ নেতা রেজা পাহলভি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানিরা খামেনির জন্য শোক করছেন না, বরং তার শাসনামলে নিহত হাজারো মানুষদের জন্য শোক প্রকাশ করছেন। পাহলভির দাবি, গত ৮ ও ৯ জানুয়ারি সরকার বিরোধী আন্দোলন দমনে খামেনি, গালিবাফ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী প্রায় ৪০,০০০ বিক্ষোভকারীকে হত্যা করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, খামেনির প্রতি শোকের পরিবেশ তৈরিতে সরকার বিপুল পরিমাণ জনসাধারণের অর্থ ব্যয় করছে। তার ভাষ্য, এ আয়োজনে কোনো গণতান্ত্রিক দেশের নেতা অংশ নেননি। গত ডিসেম্বরে ইরানে সরকার বিরোধী আন্দোলন শুরু হলে জানুয়ারির শুরুতে তা কঠোরভাবে দমন করা হয়। তবে ওই অভিযানে ৪০,০০০ মানুষ নিহত হওয়ার দাবি বিরোধী পক্ষের। ইরানের রাজনৈতিক পরিস্থিতি ও এসব দাবির সত্যতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা সমালোচনা রয়েছে। শামসুন নাহার দোলন, টাইমস টুডে।